শুক্রবার মানেই আনন্দ, আর শুক্রবার মানেই একসাথে পরিবারের সাথে শুক্রবার কাটানো। আর শুক্রবার হচ্ছে গরিবের ঈদের দিন। এই দিন সবাই একটু ভালো মন্দ খেলে খুবই ভালো লাগে। তাই বাচ্চাদের বায়নায় চিকেন চাপ আর ঘি দিয়ে পরোটা ভেজেছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সবার আগে বলবো, যারা নতুন আমার ভিডিওটা দেখছেন অবশ্যই এটা সাবস্ক্রাইবার করে যাবেন। আর যারা আগে সাবস্ক্রাইবার করেছেন তারা ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করবেন। আপনাদের জন্য ভিডিও তৈরি করি, বানাই কষ্ট করে। তো আপনারা একটু সাপোর্ট করবেন, যাতে আপনাদের সাপোর্টের জন্য আমরা এগিয়ে যেতে পারি। তো এখানে কিন্তু আমি কতগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজের সাথে একটু আদা রসুন পেস্ট আর একটু জিরা, আর জিরার সাথে এলাচ দারচিনি মিলানো একটু পেস্ট করে নিয়েছিলাম। তো এটাকে দিলে কিন্তু দেখা যায় ব্রয়লার মুরগির যে একটা আলাদা এক্সট্রা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু লাগে না। তার জন্য আমি মশলাগুলো বেটে দিয়েছি। তো মশলাগুলোকে আমি এইভাবে পেঁয়াজের সাথে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব। আর যত ভালোভাবে ভাজবো তত একটা সুন্দর গ্রান হবে, আর খেতেও ভালো লাগবে। আর দিয়েছি অল্প একটু লবণ। আর এখানে যেহেতু আমি সস দিব, তার জন্য লবণটা একটু কমিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি বুকের যে মাংস, ওটাও দিয়েছি, সাথে এখানে হাড়সহ মাংস দিয়েছি। এখানে আমি ব্রয়লার মুরগির আর মাংস নিয়েছি। তো অল্প একটু ব্রয়লার মুরগির মাংস দিয়ে কিন্তু আমরা 4 জন খেতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ আপনারাও পারবেন। তো এখানে অল্প একটু মাংস হলেই কিন্তু এভাবে চিকেন চাপ বানানো যায়। তো আমি মশলার সাথে একটু ভালোভাবে মাংসটিকে কষিয়ে নিব। মাংসটির গায়ে যে এক্সট্রা পানি ছিল সেটা শুকিয়ে যখন এভাবে তেল উঠে আসবে, আর তখন এই পর্যায়ে দিয়ে দিব আমি অল্প অল্প করে মশলা। তো প্রথমে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া। যেহেতু এক একজনের হলুদ ও মরিচের গুঁড়া এক রকম, তো আমার অল্প একটুতেই সুন্দর কালার এসে পড়ে, তার জন্য আমি এভাবে দিয়েছি। তো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেখে নিব যে কেমন হয়েছে। তারপর দিয়েছি একটু জিরের গুঁড়া, একটু ভাজা জিরের গুঁড়া দিয়েছি। আর দিয়ে দিব এখানে একটু হাফ চামচের মতন ধনিয়া গুঁড়া। তো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিলে কিন্তু একটু ভালো ফ্লেভারটা আসে আর খেতে খুব ভালো লাগে। তারপরে এই মশলার সাথে আমি একটু ভালো করে নাড়াচে দিয়ে একটু কষিয়ে নিব। আসলে যেহেতু এটা ব্রয়লার মুরগি, তো একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে একটু খেতে ভালো লাগবে। তো এভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেলটা ছেড়ে দিবে, তো এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দিব। আর অল্প একটু পানি দেওয়ার কারণ হচ্ছে যে মাংসটা আছে সেটা যেন একটু ভালো করে সিদ্ধ হয়, তার জন্য। তো একটু ঢেকে দিয়েছি। তো ঢাকার 20 থেকে 30 মিনিট পর আমি দেখলাম যে এখানে প্রায় মাংসটা সিদ্ধ হয়ে তেলটা উপরে উঠে গিয়েছে। তো খুব সুন্দর করে ভাজা ভাজা হয়েছে। আর এই পর্যায়ে দিয়ে দিব আমি সস। এই সসটা আমি হাতে তৈরি করেছি বাসায়, হোমমেড সস। আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। তো এখানে আমি হোমমেড সস নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া দেওয়ার পর আমি এখানে আস্ত টমেটো গোল গোল করে কেটে নিয়েছি, তারপর বড় বড় করে পেঁয়াজের টুকরো নিয়েছি, আর ছোট করে কুচি করে এখানে ধনেপাতা আর কাঁচামরিচ নিয়েছি একটু স্বাদের জন্য, দেখার জন্য। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটোর পরিবর্তে ক্যাপসিকামও দিতে পারেন। তো আমি একদম ঘরোয়া স্বাদেই আমি টমেটোটা নিয়েছি, যেহেতু আমার কাছে ক্যাপসিকাম নেই। টমেটোকে আমি এইভাবে ক্যাপসিকামের মতো কেটে নিয়েছি। তো চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা একটু ছটে না হয়ে আসবো। মানে এখানে একটু কাঁচা কাঁচা ভাব থাকে, আবার একটু সিদ্ধ সিদ্ধ ভাব থাকবে। তো এই পর্যায়ে আমার হয়ে গেছে। তো আমি আর একটু ধনেপাতা দিয়ে এটা ডেকোরেশন করে নিয়েছি। তো এই পর্যায়ে আমারটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আরেক চুলে এখানে 1 নম্বর খাঁটি ঘি দিয়ে পরোটা ভাজবো। আর চিকেন চাপটা পরোটার সাথে খুবই মজা লেগেছিল। আর 1 নম্বর ঘি খুবই মজা লেগেছিল পরোটাগুলো খেতে। আর আপনারা চাইলে কিন্তু 1 নম্বর ঘি আমার কাছ থেকে নিতে পারেন। যদি কেউ চান তাহলে আমাকে বলতে পারেন, নক করতে পারেন। তো একদম অরিজিনাল ঘি দিয়ে, এখানে একদম অরিজিনাল রান্নার ঘি দিয়ে পরোটা ভেজে নিলাম। তো খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল, একটা ভাজা ভাজা ঘ্রাণ হচ্ছিল, আর খুবই মজা হয়েছিল। তো এখানে আমি প্রায় অনেকগুলা পরোটা ভেজেছি সবাই খাওয়ার জন্য। তো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এখানে পরোটা নিয়েছি, আর সাথে কিছু শসা কুচি নিয়েছি। আর শসা কুচি নিলে খুব ভালো লাগে, তার জন্য শসা কুচি করে নিয়েছি। আর এখানে চিকেন চাপ নিয়ে নিয়েছি। খেতে খুবই মজা হয়েছিল, একটু টক ঝাল মিষ্টি হয়েছিল, আর খুবই ভালো লেগেছিল। তো ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক করে জানাবেন। আল্লাহ হাফেজ।